Assalamualaikum. Welcome to my YouTube channel Ibrahim English Academy. SSC English second paper question number 1 with clue only for vocabulary and grammar. Dhaka Board 2020. বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুশীলন করব, আলোচনা করব ঢাকা বোর্ড 2020 নিয়ে। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. অর্থাৎ বক্স থেকে শূন্যস্থানগুলো নিয়ে পূরণ করতে হবে। একটা ওয়ার্ড একবারের বেশিও ব্যবহার করা যেতে পারে। বক্সের মধ্যে রয়েছে ইন মানে হচ্ছে মধ্যে, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, দা মানে হচ্ছে টিটা খানাখানি অর্থাৎ আর্টিকেল, ফ্রম মানে হচ্ছে থেকে, এটা হচ্ছে একটা প্রেপজিশন, অ্যান মানে হচ্ছে একটি, এটাও একটা আর্টিকেল, লার্নিং মানে আমরা জানি শেখা, অফেন মানে হচ্ছে প্রায়, মিডিস্ট মানে হচ্ছে মধ্যে, মিডিস্ট মানে হচ্ছে মধ্যে, দ্যাট মানে হচ্ছে যা, অর্থী মানে হচ্ছে যোগ্য, মানে হচ্ছে যোগ্য। An ideal teacher is dash compared with dash architect. He is called dash architect of a nation. He is the light of dash and makes the illiterate people dash citizen of our country. But it is a matter of regret that the teachers are not held dash due respect in our country. They lead a humble life in the dash of want. Still, they keep the light of education burning in order to remove the dash of illiteracy and superstitions dash society. তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা আমরা মনোযোগ সহকারে কমপক্ষে 2-3 বার পড়ব প্রশ্নটা বোঝার জন্য। এরপরে আমরা অর্থ জেনে, গ্রামার বুঝে, তারপর আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব। আমি সবসময় হাইলাইট করি, বিশেষ করে আমার শিক্ষার্থীদেরকে, যে তোমরা ভালো মতো বাংলাটা জানো, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থটা জানো, তাহলে তোমরা ভালো মতো ইংরেজি শিখতে পারবে। কারণ আমাদের মাতৃভাষা হচ্ছে কিন্তু বাংলার মাধ্যমে কিন্তু আমাদেরকে যে কোনো ভাষা শিখতে হবে একটা প্রসেসের মধ্যে দিয়ে। তো আমি এখানে এর অ্যান্সারগুলো বলে দিচ্ছি এবং অর্থসহ। তোমরা এভাবে অর্থসহ মুখস্থ করবে না। অর্থটা দিচ্ছি এ কারণে যে তোমাদের ভোকাবুলারিটা যেন স্ট্রং হয়, ভোকাবুলারিটা যেন বৃদ্ধি পায়, শুধুমাত্র এ কারণেই অর্থটা আমি এখানে দিয়ে দিয়েছি অ্যান্সার সহ। যেমন এই নম্বরে বলা আছে অ্যান আইডিয়াল টিচার ইজ, তাহলে প্রায় অর্থ কী? আমরা বক্সে পাইলাম হচ্ছে অফেন মানে হচ্ছে প্রায়, তাহলে অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড, একজন আদর্শ শিক্ষককে প্রায় তুলনা করা হয়। আচ্ছা, এরপরে বি নম্বরে উইথ ড্যাশ আর্কিটেক্ট, তাহলে এখানে একটা শূন্যস্থান বসবে, আর্টিকেল বসবে অর্থ অনুসারে, তাহলে উইথ অ্যান আর্কিটেক্ট, একজন নির্মাতার সাথে, তাহলে আর্কিটেক্ট মানে হচ্ছে নির্মাতা। এরপর আছে সি নম্বর ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, এখানে একটা আর্টিকেলের প্রয়োজন, সেটা হচ্ছে কি আর্টিকেল দা, তাহলে একটা জাতির নির্মাতা। এরপর আছে ডি নম্বর অ্যান্সার দ্য লাইট অফ ড্যাশ, তাহলে শেখা ইংরেজিটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, সেটা হচ্ছে লার্নিং। আর প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্ব আসে তখন তার সাথে আইনি যোগ হয়, এখানে অলরেডি আইনি যোগ করাই আছে, তাহলে দ্য লাইট অফ লার্নিং অর্থাৎ শেখার আলো। এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করবে প্রত্যেকটার অর্থ জেনে এরপরে এগুলো অ্যাপ্লাই করা, অ্যান্সারগুলো অ্যাপ্লাই করার জন্য। এরপর হচ্ছে ই নম্বর ড্যাশ সিটিজেন্স, যোগ্য, তাহলে যোগ্য ইংরেজিটা আমরা ইতিমধ্যে জানছি বক্স থেকে, তাহলে অর্থী সিটিজেন্স যোগ্য নাগরিক,
এরপর হচ্ছে এফ নম্বর, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা একটি পরিতাপের বিষয়। তাহলে যে ইংরেজিটা আমরা ইতিমধ্যে জানছি বক্স থেকে, বক্সের মধ্যে রয়েছে অলরেডি দ্যাট মানে হচ্ছে যে বা যা। এরপর আছে জি নম্বর, ড্যাশ ডিউ রেসপেক্ট, এখানে একটা ফ্রেজ রয়েছে, এই ফ্রেজটা আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ইন ডিউ রেসপেক্ট অর্থাৎ যথাযথ সম্মান। ইন দ্য ড্যাশ অফ ওয়ান, তাহলে মধ্যে বোঝাতে কোন প্রিপজিশনটা এখানে ব্যবহার হবে? এখানে দেওয়া আছে প্রিপজিশন, কিন্তু অলরেডি একটা এখানে আছে ইন, আর এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট অর্থাৎ অভাবের মধ্যে। এরপরে আই নম্বর, দ্য ড্যাশ অফ ইলিটারেসি, তাহলে অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে অন্ধকার। তাহলে অন্ধকার ইংলিশ কি? অন্ধকার ইংলিশ হচ্ছে কিন্তু ডার্ক। ডার্ক মানে হচ্ছে বক্সের মধ্যে দেওয়া আছে ডার্ক মানে হচ্ছে কিন্তু অন্ধকার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া আছে, কিন্তু আমাকে নাউনে পরিণত করতে হবে, কারণ আর্টিকেল দার পরে সাধারণত কি বসে? নাউন বসে। তাহলে ডার্কের নাউনটা হচ্ছে কি? ডার্কনেস। তাহলে দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অর্থাৎ নিরক্ষরতার অন্ধকার। এরপরে সর্বশেষ যে নম্বর, সুপারস্টিশন ড্যাশ দ্য সোসাইটি, তাহলে সমাজ থেকে, বক্সের মধ্যে দেওয়া আছে ফ্রম, তাহলে আমরা সহজেই পেলাম ফ্রম মানে হচ্ছে থেকে, সুপারস্টিশনস ফ্রম দ্য সোসাইটি অর্থাৎ সমাজ থেকে কুসংস্কার আমাদেরকে দূর করতে হবে। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে বাংলায় বুঝতে হবে এবং গ্রামার জেনে বুঝে এরপরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সহজেই এই প্রশ্নের উত্তর করতে পারবো এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবে বাংলা সহ, তাহলে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।